হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাজকুমার এবং প্রিয়তমা এই দুইটি মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে। আপনি জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত এখন পর্যন্ত হাইস্ট গ্রোসিং ফিল্ম এবং তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা কিন্তু প্রিয়তমা, যেখানে আপনারা জানিয়ে দেয় রাজকুমার রিসেন্ট টাইম রিলিজ হয়েছে, মুভিটি 3 দিন কমপ্লিট করেছে এবং রাজকুমারের যেরকম রিভিউ আমার মনে হয় না এর আগে কোনো বাংলা ফিল্ম এরকম রিভিউ পেয়েছে। প্রিয়তমা থেকেও হাজার গুণ ভালো রাজকুমারকে বলছে এবং আপনাদের জানিয়ে দিয়ে রাজকুমারের প্রমোশন কিন্তু হিমেল আশরাফ স্যার করেনি, কারণ তিনি জানতেন প্রথম দিন মুভিটি কম টাকা আয় করলেও মুভির রিভিউ পজিটিভ হলে মুভির দ্বিতীয় দিন থেকে ভালো কালেকশন করবে। রাজকুমারের বেলা সেটাই হচ্ছে। রাজকুমার কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন মিলে একটি বড় আয় করে নিয়েছে, যেটি প্রিয়তমার পক্ষে সম্ভব হয়নি। কথা বলবো এই দুইটি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। রাজকুমার এই মুভির বাজেট ছিল 10 কোটি টাকা, প্রিয়তমা এই মুভির বাজেট ছিল 2 কোটি টাকা। আমরা জানিয়ে দিই রাজকুমার এবং প্রিয়তমা দুইটি কিন্তু ব্লকবাস্টার ফিল্ম। রাজকুমারের বাজেট বেশি, প্রিয়তমার বাজেট একটু কম ছিল, কিন্তু তারপর রাজকুমার যে আয় করবে সেটি মেগা বা অল টাইম ব্লকবাস্টার হতে পারে। যদি লিড রোলের কথা বলি, এক থেকে আপনারা জানেন রাজকুমারের লিড রোলে সুপারস্টার সাকিব খান স্যার, প্রিয়তমার লিড রোলেও কিন্তু সুপারস্টার সাকিব খান স্যারই রয়েছে। প্রিয়তমা একটি ব্লকবাস্টার ফিল্ম, রেকর্ড ব্রেকিং আয় মুভিটি পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পেরেছিল, যেখানে রাজকুমারও রেকর্ড ব্রেকিং আয় করতে যাচ্ছে। আমরা এক্সপেক্ট করছি এই দুইটি ফিল্মই বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম প্রিয়তমা, যেটি টোটাল কালেকশন ছিল 43 কোটি টাকা, কিন্তু রাজকুমার প্রথম বাংলাদেশি ফিল্ম হবে যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। যদি কথা বলি তৃতীয় দিনের কালেকশন নিয়ে, রাজকুমার নিজেদের তৃতীয় দিনে আয় করেছে 2,78,00,000 টাকা, সেখানে প্রিয়তমার আয় ছিল মাত্র 38 লক্ষ টাকা। যদি এখন পর্যন্ত কথা বলি টোটাল কালেকশনে নিয়ে, 3 দিনে রাজকুমার আয় করেছে 8,56,00,000 টাকা, যেখানে প্রিয়তমা 3 দিনে আয় করেছিল 1,19,00,000 টাকা। আপনি জানিয়ে দেই প্রিয়তমার সময় কেউ কিন্তু বুঝতে পারেনি যে ফিল্মটা এত ভালো হয়েছে। মুভিটি 6 দিনের পরে একটি ভালো কালেকশন করেছিল, কারণ 6 দিনের পরে কোরবানিদের সময় ছিল, রিভিউ পাওয়ার পরে মুভিটি 6 দিন পরে থেকে ব্লকবাস্টার কালেকশন শুরু করেছিল, যেখানে রাজকুমার আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারের বর্তমানে অনেক হাইপ, যার কারণে রাজকুমার প্রথম দিন থেকে ভালো কালেকশন করছে। রাজকুমার লং টাইম রান করবে। আপনি জানিয়ে দেয় 19শে এপ্রিল কিন্তু মুভিকে ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করা হবে। ইউএসএ, কানাডা, ইউএই এবং আরব গল্পের অনেক জায়গায় মুভি রিলিজ করা হবে, ইউরোপও মুভি রিলিজ করা হবে। সকল জায়গায় যদি মুভি রিলিজ করা হয়, রাজকুমার 50 কোটি টাকা প্লাস বিজনেস করা খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনারা যদি এখনও রাজকুমার প্রিয়তমা না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার বক্স অফিসে কমপক্ষে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে, যেখানে প্রিয়তমা লাইফ টাইম কালেকশন ছিল 43 কোটি টাকা। ধন্যবাদ।